গ্রেডিয়েন্টের মানে ফটোশপে গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই করার জন্য কতগুলো ফাইল আমি এনে রাখছি। তো এগুলো আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন এবং আপনাদের ফটোশপে কাজে লাগাতে পারবেন সেই ক্ষেত্রে। তো এগুলোকে কিভাবে আপনি ইনস্টল করবেন এখন আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে কোনো একটি ফাইল ওপেন করবেন, এই এইভাবে Ctrl+N দিয়ে যে কোনো একটি ফাইল ওপেন করি। Ctrl+N যেমন একটা ফাইল নিলাম। এখান থেকে হচ্ছে এই যে নিচের অপশনটাতে গিয়ে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট এখানে যখন ক্লিক করব তখন এখানে একটা অপশন আসবে। এখান থেকে লোডে যাব, লোডে গিয়ে আমরা যেখানে আমাদের গ্রেডিয়েন্টের ফাইলগুলো রেখেছি সেখান থেকে আমরা আনতে পারবো। এখান থেকে জাস্ট লোডে দিলেই অলরেডি কিন্তু এখানে আমি আগে দেখাইনি আমার এখানে কতগুলো আছে, দেখেন খুব অল্প সংখ্যক গ্রেডিয়েন্ট কিন্তু এখানে আছে। তো আমরা যখন এখান থেকে লোডে যাব, লোডে গিয়ে নিউ ফোল্ডার থেকে 4 নম্বরেরটা অ্যাপ্লাই করি বা ইনস্টল করি। এখান থেকে সিলেক্ট করে জাস্ট লোডে ক্লিক করব। দেখেন কতগুলো আমার এখানে লোড হয়ে গেছে, এই যে অনেকগুলো, কয়টা ছিল অনেকগুলো কিন্তু অলরেডি চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা ওকে দিয়ে দিই। এখান থেকে যদি দেখেন আমরা যদি চাই যে কোনোটা অ্যাপ্লাই করার জন্য, খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা ওকে দেই। আরেকটা ওয়ে আছে এগুলোকে ইনস্টল করার। গ্রেডিয়েন্ট এডিটে যাব, এডিটে গিয়ে প্রিসেট যাব, প্রিসেট থেকে প্রিসেট ম্যানেজার থেকে ব্রাশ আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব, তখন আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে আমরা আবার লোডে যাই, লোডে গিয়ে আমরা 4 নাম্বার ফোল্ডার করেছিলাম, তো আমরা এখান থেকে 3 নাম্বার ফোল্ডারে যাই। যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে আবার লোড দিয়ে দিই সিলেক্ট করে, দেখেন বাকিটাও চলে আসছে। এখান থেকে ডান দিয়ে দিই, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। ওকে আমরা এখান থেকে ওকে দিলাম। আমরা আবার বাকি দুইটা আছে আমাদের, এটা অ্যাপ্লাই করে ফেলি। প্রিসেট ম্যানেজার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, লোড, তারপরে হচ্ছে 2 নম্বরে যাই, লোড। এই যে কতগুলো গ্রেডিয়েন্ট চলে আসছে, ডান। আর আমরা এখান থেকে আবার যাই, যাওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে দেখেন এখানে লোডে যাইতে পারি অথবা এখানে আচ্ছা আমরা এখান থেকে লোডেই দেই। লোডে যাওয়ার পরে আমরা 1 নম্বরের ফোল্ডারে যাই, এখান থেকে আবার লোড দিয়ে দিই। বাকি যেটা ছিল সেটাও কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। এইভাবে করে আপনারা হচ্ছে আমি এই ফাইলগুলো দিয়ে দিব, আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনাদের ফটোশপে ব্যবহার করতে পারবেন। তো এছাড়া আপনারা গ্রেডিয়েন্ট আপনারা নিজেরাও চাইলে তৈরি করতে পারেন। যেমন এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর মনে করেন যে এখানে উপরে একটা অপশন আছে, নিচে একটা অপশন আছে। তো উপরের অপশনটা হচ্ছে পজিশন, কোন পজিশনে রাখছি, অপাসিটি কত হবে এটা দেখানোর জন্য। দেখেন এটা হচ্ছে লোকেশন, পজিশন দেখাচ্ছে আর অপাসিটি দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি তখন আমাদের অপাসিটি দেখেন বাড়বে নাকি কমবে সেটা ডিসাইড করবে, আর লোকেশনটা কোথায় হবে সেটা ডিসাইড করে দিবে। উপরে উঠতেছে ধীরে ধীরে, তার মানে হচ্ছে লোকেশন এবং অপাসিটি এই দুইটা। আর নিচেটা হচ্ছে শুধু কালার, শুধু কোন কালারের চাচ্ছেন। যেমন আমি যদি এখানে কালার বদলে ব্ল্যাক দেই, ব্ল্যাকের বদলে এখানে রেড কালার দেই, অথবা আমি যদি ব্লু দেই, আর এখানে যে ব্ল্যাকটা ছিল সেই ব্ল্যাকটাকে আমি চাচ্ছি না, মনে করেন এই ব্ল্যাকটাকে আমি উঠে দিয়া অন্য কোনো কালার দিতে চাইলে দিতে পারি। এখানে দেখেন অপাসিটি কিন্তু খুব কমানো, অপাসিটি কত পার্সেন্ট, 0% করা।
আমরা যদি অপাসিটি বাড়া দিই তখন এই যে সবুজ রংটা কিন্তু আমাদের দেখা যাবে, এই যে সবুজ রংটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে লোকেশন। চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করার জন্য হচ্ছে এখানে সেভের অপশন আছে, এখানে যদি আপনি সেভ দেন তাহলে কিন্তু অটো সেভ হয়ে যাবে এখানে। যেমন আমি এখানে একটা সেভ দিই, সেভ দিলে এখানে জিআরডি ফরম্যাটে আপনার প্রথম সেভ করবেন, তারপর হচ্ছে আপনি এখানে লোড দেবেন, তাহলে অটো সেভ হয়ে যাবে। অথবা আপনি এখানে নিউতে যাবেন, নিউতে গেলে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে অপশনটা। এই যে আমরা যদি ওকেতে যাই, এটাই যাই, যাওয়ার পর এখানে আমরা ডিলিট করে দিলাম, কথার কথা ডিলিট করে দেওয়ার পর আমরা সর্বশেষ যে গ্রেডিয়েন্টটা করেছিলাম সেটা আনার জন্য হচ্ছে আমরা যেখানে নিউতে এনে রেখেছিলাম, যেমন এই যে সর্বশেষ যেই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে দেওয়া আছে। ওকে।